হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ চপের ভিডিও শেয়ার করব। তো দেখো, এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি কাঁচা বাদাম, এখানে নিয়েছি আদাটা আমি একটু থেতো করে নিয়েছি। তো তার জন্য দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তো দেখো এদিকে বাদামটা ভেজে নিচ্ছি আগে, চপটার জন্য আগে বাদাম ভেজে নিচ্ছি। নিরামিষ চপ খুব ভালো লাগে খেতে, এরকমভাবে তোমরা সবাই বানাবে বাড়িতে, দেখবে বানিয়ে খেতে খুব ভালো লাগবে। তো দেখো এদিকে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা। তো এদিকে শুকনো লঙ্কা দেখো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো প্রায় লাল হয়ে এসছে। তো এবার আমি লঙ্কাটাকে উঠিয়ে নিলাম। এবার আমি ওই তেলে দিয়ে দেবো পানমৌরি। নিরামিষ চপে পানমৌরি দিলে খেতে খুব টেস্ট হয়। পানমৌরি, কারি পাতা। তো এদিকে আমি পানমৌরি দিয়ে দিচ্ছি আর আদাটা যে আমি থেতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। দেখো আদাটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম। প্রায় আমি 1 চামচ মতো হলুদ দিয়েছি এখানে। হলুদটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম কারি পাতাটা একটু হালকা ভাজবো, তোমরাও একটু হালকা করেই ভাজবে, খুব বেশি ভাজার দরকার নেই। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর কারি পাতাটা একটু দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে দেবে। তো এদিকে আমার মশলা হয়ে গেল। আলুটাও এদিকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওটাও সিদ্ধ মাখা আছে। এদিকে শুকনো লঙ্কা আর বাদামটা আমি একটু থেতো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি গুঁড়ি মশলা একটা বানিয়ে রেখেছি, গোটা ধনে, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে আমি একটা নিরামিষ মশলা বানিয়ে রেখেছি। তো ওটাও 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা আর কারি পাতা ভাজাটা। এবার ভালো করে মেখে নিলাম। দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি আলুটা লাড্ডুর মতো গোল গোল করে নিয়েছি। দেখো এদিকে আলুটাও গোল করা হয়ে গেছে। আর চপ করার জন্য আলুটাও আমি গোল করে টিপে রেখেছি। এবার চপটা ছাঁকবো, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তারপর এদিকে চপটা কি সুন্দর ভাজা হচ্ছে, সুন্দর কালার হয়েছে। তো তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা, বাই বাই।